প্রতিবার যখন অর্জুন তার স্ত্রীর কাছে আসত, তারপর হঠাৎ করে ঠান্ডা আর অচেনা হয়ে যেত। যখনই অনন্যা তাকে জড়িয়ে ধরার চেষ্টা করত, সে সঙ্গে সঙ্গে উঠে বসত এবং বলতো, বেরিয়ে যাও এই ঘর থেকে। যদি অনন্যা যেতে অস্বীকার করত, তবে অর্জুন নিজেই অন্য ঘরে চলে যেত। যাবার আগে প্রতিবার একই কথা বলতো, বিছানার পাশে রাখা মধু মিশানো জলটা খেয়ে নিও। কিন্তু 3 বছরের বিয়ের পরও অর্জুন জানতো না যে অনন্যার মধুতে অ্যালার্জি আছে। সেই রাতেই অনন্যা ঠিক করলো, এই একতরফা সম্পর্ক সে আর টিকিয়ে রাখবে না। যেখানে ভালোবাসা কেবল এক পাশ থেকে আসে, সেই সম্পর্কে বেঁচে থাকা অর্থহীন। পরদিন সকালে সে প্রতিদিনের মতো অর্জুনের কাপড় আর সুটকেস গুছিয়ে রাখলো। অর্জুন একজন পাইলট ছিল, কিন্তু সে একবারও স্ত্রীর দিকে তাকালো না। চুপচাপ সুটকেস তুলে নিল আর বেরিয়ে যেতে লাগলো। ঠিক তখনই অনন্যা সাহস করে বলল, আমাকে তোমার কাছ থেকে তালাক চাই। সে ভেবেছিল অন্তত অর্জুন কিছু বলবে, কিন্তু অর্জুন এক মুহূর্ত না ভেবে বলল, ঠিক আছে। এই উত্তর অনন্যার ভেতরটা ভেঙে দিল। যে মানুষটাকে সে 10 বছর ধরে নিঃশব্দে ভালোবেসেছিল, তার কাছে সে ছিল কেবল এক চুক্তির অংশ। স্কুল জীবনে অর্জুন ছিল সবার নজরের কেন্দ্রবিন্দু। অনন্যা প্রতিদিন এক বোতল জল নিয়ে আসত, যেন কোনোভাবে অর্জুনকে দিতে পারে। কিন্তু প্রতিবারই অর্জুনের প্রেমিকা আগে এসে যেত। তাদের একসাথে দেখে অনন্যা শুধু হাসত আর নিজের জল লুকিয়ে ফেলত। সে ভেবেছিল তাদের সম্পর্কের আর কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু ভাগ্যের লেখা ছিল অন্য কিছু। যখন অর্জুনের প্রেমিকা পড়াশোনার জন্য বিদেশে গেল, সে একেবারে ভেঙে পড়ল। প্রতিদিন মদে ডুবে থাকত। সেটা অনন্যা সহ্য করতে পারল না, নিঃশব্দে তার পাশে দাঁড়ালো। একদিন অর্জুন বলল, তুমি কি আমাকে বিয়ে করবে 3 বছরের জন্য? বদলে তোমাকে 1 লক্ষ টাকা দেব। অনন্যা এক মুহূর্ত না ভেবে হ্যাঁ বলে দিল। অর্জুন ভেবেছিল সে টাকার জন্য রাজি হয়েছে, তাই 3 বছর ধরে তার প্রতি ছিল বরফের মতো ঠান্ডা। সে জানতো না যে অনন্যা এই সম্পর্কটা ভালোবাসা দিয়ে টিকিয়ে রেখেছিল, চুক্তি দিয়ে নয়। কয়েক বছর পর অর্জুন ক্যাপ্টেন হলো আর অনন্যা হলো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। সে প্রতিদিন ফ্লাইটের সময়সূচি দেখত, চুপচাপ অর্জুনের নিরাপত্তার জন্য প্রার্থনা করত। কিন্তু একদিন অর্জুন ফিরে এলো তার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে। ক্যাফেটেরিয়ায় তাদের একসাথে দেখে অনন্যার বুক ভেঙে গেল। অর্জুনও তার চোখের কষ্ট দেখল, তবু কিছু বলল না। ঠিক সেই সময় অনন্যা জানতে পারল সে গর্ভবতী। তার মন দোটানায় পড়ল, বলবে না বলবে না। যখন অর্জুন বাড়ি ফিরল, সে অনন্যার হাতে কিছু লুকানো দেখতে পেল। বলল, কি আছে তোমার হাতে, দেখাও। রিপোর্টটা দেখে অর্জুনের মুখ শক্ত হয়ে গেল। অনন্যা ধীরে বলল, আমি এই শিশুটাকে রাখতে চাই, কমপক্ষে ওর একটা পরিচয় তো থাকবে। সে চেয়েছিল অর্জুন অন্তত কিছুদিনের জন্য তালাকটা স্থগিত রাখুক, কিন্তু অর্জুন তখনও চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন তাদের সম্পর্কে আর কোনো অনুভূতি বাকি